কিন্তু অনেক মানুষ আছে, এই যে পিছনে যে আরও মানুষ আছে, তো সামনেও আছে, সাইডেও আছে। তো এখন আমাদের সময় শেষ, আইসা পড়ছি ক্লাসের ভিতরে। 1 ঘন্টা 50 মিনিটের একটা বিরতি দিছে, তো সেই হিসাবে একটু বাইরে হাওয়া বাতাস খাই। আর এই জায়গার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে দুপুরের খাবার খাবো। আর এই জায়গার মধ্যে যে খাইরুল ভাই দাঁড়া রয়েছে, আর কিছু মানুষ উপরেও উঠছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি, এখন বাজে সকাল 10টা 5। আর বর্তমানে রাস্তার অবস্থা এরকম, ওয়েদার এই যে পিছনে এরকম। তো অলরেডি রোমান ভাই বাড়ি থেকে বের হয়ে গেছে, আমার ফোন দিছে। তো ফোন দিছে 10টা 2। আর আজকে একটু ভিতর সাইড দিয়ে যাই দিব, কারণ রাস্তার মেন রাস্তার মধ্যে ট্রাফিক সার্জেন্ট আছে, ওনার গাড়ির কাগজপত্র একটু সমস্যা, কাগজপত্র হাতে নাই। তো একটু তাড়াতাড়ি বের হইতে হইব এবং সময় লাগবে অনেকক্ষণ, অনেক দূর ঘুরে যাইতে হইব। গাইস দেখেন, এই জমিটাও আজকে লাগাই লাইতেছে, 3জন কামলা ক্ষেত লাগাইতেছে আজকে অলরেডি, এই যে দেখতেই পারতেছেন। এখন রোমান বাইরে দেখা যাইতেছে না রাস্তায়, চেয়ারম্যানের বাড়ির সামনে এখনো আসে নাই। তো আমি এই চেয়ারম্যানের বাড়ির সামনে দাঁড়াইয়া ওনার একটা ফোন দিয়ে দেখি বাড়ি থেকে বের হয়েছে কিনা। আমি আইতে একটু লেট হইতেছে দিকে, হয়তো বা উনি বাড়ি থেকে বের হয়েছে না, হয়তো উনি বাড়ি থেকে বের হইলে মাত্র 5-7 সেকেন্ড লাগবো চেয়ারম্যানের বাড়ির সামনে আসতে, মানে এই যে এই জায়গাটার মধ্যে আসতে। গাইস, রোমান বেড়া বাড়ি হচ্ছে এই যে এইদিকে সামনে, একটু সামনে ওই যে মহিলাটা হাইটা যাইতেছে, ওই সামনে বোরকা পরা ওই জায়গার মধ্যে। আর আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যানের বাড়ি। এখন ওনারে ফোন দিলাম, উনি বলতেছে বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দেখি আসলে আপনাদেরকে দেখাবো, এদিক দিয়ে আসবো। এই তো গাইস, উনি আসতেছে, রোমান ভাই এই যে মোটরসাইকেল দিয়ে এই যে আসতেছে। ফাইনালি গাইস, আমরা আইসা পড়ছি ক্লাসের ভিতরে অবশেষে, অনেক যাই ঝামেলার পরে। গাইস এখন বাজে দুপুর 12:30, আর অলরেডি আমাদেরকে ব্রেক টাইম দিয়ে দিছে। আর এই জায়গার মধ্যে বাইরে বাইরে দেখি কি একটা লজ্জাপতি গাছ আছে, এই যে ধরলে পাতাগুলো মজা জায়গা আর কি। আর সবাই বাইরে বাইরে গেছে, এই যে দেখেন কত মানুষ, সবাই বাইরে। তো আমরা ঢুকবো আবার 2টা 10-এ, আর নতুন বেজের ক্লাস করবো এখন। আর এই জায়গার মধ্যে আমরা যে গাড়ি দিয়ে আসছি, রোমানদার গাড়িটা রাখা আছে এইখানে। কারেন্টের লাইনের কি জানি সমস্যা হয়েছে, এই যে অর্ধাতে লোক আসছে, গাছের উপরে উঠতেছে, কারেন্টের গাছের উপরে সম্ভবত ট্রান্সমিটারে কোনো তার তোর কাইটে গেছে, এটি ঠিক করবো আর কি। গাইস, যেহেতু প্রায় 1 ঘন্টা 50 মিনিটের একটা বিরতি দিছে, তো সেই হিসাবে একটু বাইরে হাওয়া বাতাস খাই। আর এই যে মেন রাস্তা হচ্ছে এইটা, আর এই জায়গার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে দুপুরের খাবার খাবো। আর এই জায়গার মধ্যে যে খাইরুল ভাই দাঁড়া রয়েছে, আর কিছু মানুষ উপরেও উঠছে, তো উপরেও জায়গা আছে। আর সবাই এই জায়গার মধ্যে আছে, অনেকে জালমুড়ি টালমুড়ি খাইতেছে, পুরি সিঙ্গারা খাইতেছে। তো এই জায়গার মধ্যে একটু দাঁড়ায় হাওয়া বাতাস খাই। গাইস, মূলত ঘটনা হয়েছে কি, এই যে এই জায়গার মধ্যে আমাদের ব্রাউনবাড়ির পুরানা জেলখানা আছে। আর এই জায়গার মধ্যে কিছু পোলাপান এডে এই কুয়েদির সাথে যারা কারা কারা জেল খাটতেছে, এদের সাথে দুষ্টামি করতেছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় বকাবকি করতেছে। আর জেলখানার ভিতর দিকে ওই জানালার ফাঁক আছে, এই যে লাল, এই লালের মধ্যে কালা যে জেল দিয়া জানালাটা, লাল বিল্ডিংয়ের এই মাঝখানে হালকা ফাঁক আছে। কুয়েদি এখান থেকে আঙ্গুল দেখাইতেছে, গালাগালি করতেছে। আর এই জায়গা থেকে ওরা পোলাপানগুলো আবার ইয়ে করতেছে, বকতেছে, বলতেছে বাইরেও গরম ডিম দিমু। তো ঘটনা এরকম আর কি। তো এই জায়গার মধ্যে আসছিলাম একটু হাওয়া বাতাস খাইতে, এখানে আরও মানুষ আছে, এই যে কত শত শত মানুষ আছে। তো এখন এই জায়গার মধ্যে কিছুক্ষণ হাওয়া বাতাস খাই। যুবক এই সামনে গিয়ে সামনে যা কথা কম না করে খাই শুনি হাই শুনি সাক্ষাৎ নাই খাই শুনি। গাইস, এই জায়গার মধ্যে ওই যে আসামি কয়েদি, ওনার ফ্যামিলির একজন গার্জেন আছে, মহিলা, এই যে এইখানে এই মহিলা। তো ওইখান থেকে ডাকতেছে, কথা বলতেছে আর কি। তো এই মহিলা ওদেরকে দেখতে পারতেছে না, জানলা দিয়ে দেখা যায় না, এই যে হালকা একটু ফাঁক আছে আর কি, ফাঁক দিয়েই কথা বলতেছে। আর এই জায়গার মধ্যে প্রচুর গন্ধ করতেছে, এই যে হালের মধ্যে মাছ ধরছে হয়তো বা, এই যে এদিকে পচা গন্ধ করতেছে, পেক পেক পানি আছে হালকা, এই পানির গন্ধ করতেছে। আর অনেক আসামি এই জেলের মধ্যে, অনেক বিভিন্ন জায়গার।
এই যে ডাকতেছে কত কি জানি বল। হ্যাঁ কি কো? ও কি আর সার্টিফিকেট? গাইস এই জায়গার মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে অনেক বড়। আর জেলখানার এরিয়াটা অনেক বড় দেখতেই পারতেছেন। এইদিকে তো পিছন সাইড, এইদিকে অনেক বড় এরিয়া, প্রায় 20 কানি ক্ষেতের মতো লম্বা। গাইস তো এখন এই জায়গার মধ্যে প্রায় আধা ঘন্টার মতোই তো এই জায়গার মধ্যে আমরা বেরিয়েছি। আধা ঘন্টার মতো আমরা এই জায়গার মধ্যে রেস্ট করছি। আর এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে, এই যে পিছনে যে আরও মানুষ আছে, তো সামনেও আছে, সাইডেও আছে। তো এখন আমাদের সময় শেষ, লাঞ্চের সময় শেষ। এখন আবার আমরা ট্রেনিং সেন্টারের ভিতরে নিচে চলে যাব, আর মাত্র 5-7 মিনিটের মতো আছে। তো এই জায়গার মধ্যে খায়রুল ভাইও আছে, এই যে। তো এখন আমরা যাই নিচে, আস্তে আস্তে আয়েন যাই। অনেক মানুষ এই জায়গার মধ্যে রেস্ট করতেছে, নিচে ওইদিকে আরও আছে। এই এখন বাড়িতে আইসা পড়ছি, অলরেডি বাড়ির কাছাকাছি, প্রায় এখন আছি রাস্তায়। এই যে রাস্তা, আর এই জায়গার মধ্যে দেখুন কত সুন্দর ফুলগুলা পড়ছে, কত সুন্দর লাগতেছে। গাছ থেকে পড়ছে উপর থেকে, এই যে ফুলগুলা দেখা যাইতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে উপরে এই যে সরাই ছিটিয়া পড়ে রয়েছে। তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। গাইস এখন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে বাতাস আছে, চেক দ্য সাউথ গাইস। দেখুন এই যে বাতাসে সে লাগতেছে বাতাসটা। এইদিকে দেখুন, এই যে কত সুন্দর একটা ওয়েদার। সামনে পশ্চিম দিকে সূর্য আস্তে আস্তে এখন অস্ত যাবে। অলরেডি আসরের আজান শেষ হয়ে গেছে, আর এখন বিকাল টাইম। আর এখান থেকে বন্ধের মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ হাঁটা চলাফেরা করার লেগে গেছে। আর দুইটা ছেলে বাচ্চা আমার পিছনে আইতেছে। তো ওরা ভাবতেছে যে এগুলা কি করতেছে, ক্যামেরা ধরে মোবাইল ধরে কি করতেছে। এটি ওরা আসলে গ্রামের মানুষ, তো এগুলো সম্বন্ধে আসলে ধারণা নাই, ব্লগের বা ইউটিউবের সম্বন্ধে এত বেশি আইডিয়া নাই ওনাদের। আর ব্রিজের হালটা এখন এই অবস্থা। গাইস শুধু একবার দেখুন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর লাগতেছে না গাইস। গ্রামীণ পরিবেশ, একেবারে নীরব রাস্তা, বাতাস চলতেছে, ছোট ছোট বাচ্চারা সাইকেল নিয়ে এই যে দুষ্টামি করতেছে। আর এইদিকেও রাস্তাঘাট একেবারে খালি পশ্চিম দিকে। আর ফার্মের মুরগিগুলো আপনাদেরকে দেখাই, মুরগা মাত্র কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে আপনাদেরকে দেখাই একবার। এই যে দেখুন গাইস, এই যে মুরগিগুলো দেখেন কত বড় হয়ে গেছে অলরেডি। দুইটা 1 কেজি হয়ে যাবে অলরেডি, আর কিছুদিন পরে একটা 1 কেজি হয়ে যাবো। আর আজকে থেকে আর 15 দিন গেলেই একটা প্রায় 1.5 কেজি 2 কেজি হয়ে যাবো। এটা প্রচুর পরিমাণে বাড়ে, প্রত্যেক দিন 100-200 গ্রাম করে বাড়তেছে। ফাইনালি গাইস বন্ধের মাঝে চলে আসলাম। আর আইসাই প্রথমেই চোখে পড়লো এই জায়গার মধ্যে অনেকগুলা হাঁস, ক্ষেতের মধ্যে পানি লেগে আছে গতকালকে রাতের বৃষ্টি, যে হাঁসগুলা আদার করতেছে। আর ওয়েদারটা দেখেন, আর পরিবেশটা দেখেন কত সুন্দর। এই দৃশ্যটা দেখে মনটা জুড়াই গেছে, একেবারে মনটা ঠান্ডা হয়ে গেছে। আর ধুলাবালিয়ে মোটরসাইকেল দিয়ে গেছি, মোটরসাইকেল দিয়ে আইসি, তো আসা যাওয়া করছি, যে ধুলাবালিয়ে চোখ নাক মুখ একেবারে আড়া আড়া হয়ে গেছে। হাত মুখ তো ধুইছি, কিন্তু চুলগুলো একেবারে জট লেগে গেছে, আড়া আড়া হয়ে গেছে। বাইরে থেকে ভালো করে শ্যাম্পু দিয়ে মাইজা গোসলটা দিতে এবং ফ্রেশ হয়ে তারপরে আবার মার্কেটে আসবো, আইসা ব্লগটা আপলোডে লাগাই দিব। তো আজকে 3য় দিন ছিল, ট্রেনিং শেষ, বিএমএটির ট্রেনিং। তো আশা করি আজকে রাতে যদিও আইসা পড়বো, আমার যে বিএমএটি ফিঙ্গার কার্ড অনলাইন হয়ে যাবো আশা করি আজকে রাতের মধ্যেই। আর যদি না আসে তাহলে কালকে হইব। ওইখান থেকে ওই যে ট্রেনিং নিচ্ছে যে স্যারেরা, তারা বললো আর কি এরকম কথা, সবারই এরকম বলছে। তো দেখি রাতের বেলায় চেক করে, যদি আসে তো হয়ে গেলে টেনশন না, আর যদি না আসে তো কালকে পর্যন্ত অপেক্ষা করতে হইব। তাছাড়া সারা শরীরে এখন ব্যথা করতেছে, বিশেষ করে এই পায়ের যে এই উড়াতগুলা, থাইগুলা, এইগুলা ব্যথা করতেছে মোটরসাইকেলে বসে থেকে। অনেক দূর রাস্তা, প্রায় আজকে মেনলি হয়েছে কি, আজকে ভিআইপি প্রটোকল ছিল রাস্তার মধ্যে, পুরো রাস্তা ব্লক ছিল। এই জন্য অনেক দূর 2-3টা গ্রাম ঘুরে যাওয়ান লাগছে, প্রায় আধা ঘন্টা সময় বেশি লাগছে। মোটরসাইকেল দিয়ে 2 লিটার তেল বেশি লাগছে আসা যাওয়ায়। এই জন্য পা ব্যথা হয়ে গেছে, গ্রামের ভিতর দিয়ে রাস্তা ভাঙ্গা, গাড়ি টাইনে যাওয়ান গেছে না। তো ওই ভাঙ্গার ঠেকনা অনেকদিন হয়েছে তো মোটরসাইকেলে উঠি না, তাই পুরাতগুলা একটু খিচা গেছে, এখন ব্যথা করতেছে।
তো বাড়ির কাছাকাছি প্রায় আইসেই পড়ছি, যাই গাইস। সত্যি কথা বলতে গেলে সেই বাতাস আর সেই ভালো লাগতেছে, মানে বোঝানোর মতো না। এই জায়গার মধ্যে একটা গরু আছে, ওইখানে 3টা গরু, টোটাল 4টা গরু আছে এখানে। আর আশেপাশে এদিকে গরু নাই, ওই দূরে অনেকগুলা গরু আছে। আর শুধু একবার এই যে আকাশটা দেখেন কত সুন্দর, সূর্যের আলোটা হালকা আছে, তার মাঝে প্রচুর পরিমাণে বাতাস চলতেছে। এই যে পিছনে গাছগুলা দেখলে বুঝতে পারতেছেন, এই যে গাছের পাতাগুলা দেখেন কিভাবে উড়তেছে বাতাসে, আর গরুটা ঘাস খাইতেছে, কত সুন্দর লাগতেছে। সামনে আরো 3টা আছে। তো মানে একেবারে একটা ফুল টু ফুল গ্রামীণ পরিবেশ এখন শরীরের মধ্যে লাগতেছে। সারাদিন অনেক চোট, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু পেরেশানির উপর দিয়ে গেছে, এখন ভালো লাগতেছে। বাতাসটা, ওয়েদারটাও সুন্দর। তার মাঝে এই যে গরুগুলো আমার দেখে 2টা রাস্তা থেকে নেমে যেতেছে, কি ফার দেওয়ার লেগে যেতেছে নাকি, না না, এটা সাইড দিয়ে ওই দিকে যেতেছে এটার কাছে। আর 2টা নেমে গেছে যে রাস্তার দিকে নিচে। তো এখন বাড়িতে যাই, ওয়েদারটা থাকতে থাকতে সূর্যটা ডুবার আগেই বাড়ি থেকে বের হয়ে আবার মার্কেটে আসবো। কারেন্ট থাকলে ব্লগটা আপলোডে লাগাই দিলে সর্বোচ্চ 20-25 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবো। 3.5 জিবির একটা ব্লগ। তো এখন তাড়াতাড়ি বাড়িতে যাই, শরীরটা অনেক খারাপ লাগতেছে, সারা শরীর চোখ মুখ টানতেছে, ধুলাবালু যে পড়ছে। ফাইনালি গাইস এখন বাড়িতে আইসা পড়ছি। আর বাড়িতে আসার মধ্যে দেখেন 3টা গরু এই জায়গার মধ্যে, এই যে 1টা 2টা 3টা ছোট বাছুরগুলা। আর বনটাল দিকে বন খাইতেছে, এটা আমার এদিকে আয়া পড়তে চাইতেছে। আর এটা এনে ঘাস খাইতেছে, এনে কিছু মুরগার বাচ্চা আছে। এই জায়গায় আমাদের লাতা মুরগটা আছে। আর পেঁপে গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এইলো। আর এই পেঁপে গাছটার মধ্যে দেখেন অনেকগুলো পেঁপে আছে মাশাআল্লাহ। হাসান আইতেছে, হাসান, হ্যাঁ হাসান আইছো তুমি, হ্যাঁ যাবো কে রে উম্মা, আয়ো হাসান, ও হাসান আয়ো আয়ো তো আয়ো, জায়গা মামা জায়গা, হেই জায়গা গেলাম গা হাসান, হেই ফলাইলাম, হেই ফলাইছি মামা, ফলাইছি, তুমি আয়ো নে, এই যে গাছ আইতেছে, এ দিকালাইছি রে, দিকালাইছি এটার ভিতরে কি, হ্যাঁ মামা দেখছি তো, মা যাও কাকের আবার, এটা কি হয়েছে মুরগির বাচ্চাটা? তুমি মারছো হাসান মুরগির বাচ্চাটা, তুমি মারছো? হ্যাঁ মারছো না, তুমি মারছো না, মারছো? হ্যাঁ কি নাই? ফাইনালি গাইস এখন ফ্রেশ ট্রেশ হয়ে গোসল দিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। এই যে পিছনে বাড়ি দেখতেই পারতেছেন। আর আকাশের অবস্থা সে একটা ওয়েদার, মাগরিবের আজান হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে যাইতেছে। তো আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।